নমস্কার, সুপর্ণাস ফেভারিট রেসিপিতে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজকের রেসিপি আমলকির আচার। আর এই আচারটা বানিয়ে কিন্তু 1 বছর রেখে কিন্তু খাওয়া যেতে পারে। তো আর এই আচারটা বানানো একদমই সহজ, চলুন তাহলে বানানো যাক। এখানে আমি আমলকি নিয়ে নিয়েছি 2 কিলো। তো আমলকিটাকে আমি ভালোভাবে 2-3 বার জলে কিন্তু ধুয়ে নিয়েছি। এবার আমি এটাকে ভাপে সেদ্ধ করে নেব। ডাইরেক্ট আমি জলে সেদ্ধ করব না, তাহলে আমলকির যে গুণটা সেটা নষ্ট হয়ে যাবে। তো এবার আমি এটাকে ভাপে বসিয়ে দিলাম। এই পাশে আমি কিছু মশলা ভেজে নিচ্ছি। তো এখানে আমি নিয়ে নিলাম 2 চামচ মৌরি, 1.5 চামচ ধনিয়া, 1.5 চামচ জিরা, আর দিয়ে দিলাম এখানে 1/2 চামচ মেথি, আর দিয়ে দিচ্ছি সর্ষা। এখানে সর্ষাটা কিন্তু দিতেই হবে, না দিলে কিন্তু আচারটা ভালো লাগবে না। সর্ষাও আমি এখানে 2 চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে আমি এবার ভালো করে ভেজে নিচ্ছি। যখন এগুলো নাড়তে নাড়তে একটু ফুটতে শুরু করবে আর খুব সুন্দর একটা সেন্ট বের হবে, তখন আমি এগুলোকে নামিয়ে নিব। তো এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে নামিয়ে নিলাম। নিয়ে ঠান্ডা করে এবার আমি এটাকে মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। তো এবার এটার একটা পাউডার তৈরি করে নিচ্ছি আমি। তো দেখুন পাউডারটা কিন্তু তৈরি হয়েছে। আর ঠিক কিন্তু এইভাবেই পাউডারটা করে নিতে হবে, একদম মিহি করে করা যাবে না, তাহলে কিন্তু ভালো লাগবে না আচারটা। তো এবার আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি আমলকির। তো দেখুন আমলকিটা সেদ্ধ হয়ে গেছে। তো এবার এটাকে নামিয়ে নিলাম। তো একটা আমি দেখাচ্ছি, ঠিক কিন্তু এরকম করেই করতে হবে, একদম নরমও না একদম কিন্তু শক্তও না। তো এবার আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে আমি কিছু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমলকিগুলো দিয়ে দিব। তা আমলকিগুলো দিয়ে এগুলোকে আমি আস্তে আস্তে নেড়ে নেড়ে ভাজা করে নেব। তো এগুলোকে এইভাবে নেড়ে চেড়ে আস্তে আস্তে ভাজা করে নিতে হবে। আর জালটা কিন্তু মিডিয়ামে থাকবে, একদম বাড়ানো যাবে না। তো এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণটা একটু বেশি করেই দিতে হবে। যে কোনো আচারে কিন্তু একটু লবণটা বেশি করেই দিতে হয়, তাহলে আচারটা কিন্তু অনেক দিন পর্যন্ত ঘরে রেখে খাওয়া যায়। তো এবার আমি এগুলোকে আর একটু নাড়াচাড়া করে ভাজা করে নিচ্ছি। আর এই আমলকির আচার যারা মনে করছেন যে এই বছর বানানো হয়নি বা বানাবেন, তারা কিন্তু এখনও তাড়াতাড়ি কিন্তু বানিয়ে ফেলতে পারেন, কারণ এখনও বাজারে কিন্তু আমলকি পাওয়া যাচ্ছে, আর কদিন পরে পাওয়া যাবে না। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব কালো জিরা। কালো জিরাটা কিন্তু কাঁচায় দিতে হবে, এটা কিন্তু আগেই ভাজা করে দেওয়া যাবে না অন্য অন্য মশলার মতো। তাই এখানে আমি কালো জিরা আর দিয়ে দিলাম 1/2 চামচ গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম এখানে ভেজে রাখা মশলাটা, আর দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কা পাউডার। এই লঙ্কা পাউডারটা দিলে হয় কি, আচারের কালারটা একদম কেনা আচারের মতো হয়, দেখতেও খুব সুন্দর লাগে। তো এই কারণেই এই কাশ্মীরি লঙ্কা পাউডারটা কিন্তু দিতে হবে। না দিলেও কোনো অসুবিধা নেই, তাহলে কালারটা অত সুন্দর আসবে না। তো দেখুন এটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিলাম। এখন কিন্তু খুব সুন্দর একটা কালারও চলে আসছে, দেখতেও কিন্তু খুব ভালো লাগছে, আর সেন্টও বেরিয়েছে খুব সুন্দর। তো এবার আমি একটা দেখে নিচ্ছি আচারটা কীরকম হয়েছে। তো দেখুন এরকম হয়েছে। এবার আমি এগুলোকে এই পর্যায়ে কিন্তু নামিয়ে নিব। তো নামিয়ে নিয়ে একটা গামলার মধ্যে নামিয়ে নিচ্ছি। নিয়ে এটা যখন ঠান্ডা হয়ে আসবে, তখন আমি এগুলোকে বয়মে ভরে একদম তেল ভর্তি করে কিন্তু বয়মটাকে রেখে দেব। তো এগুলো ঠান্ডা করতে দিলাম। তো আমি এই বয়মটার মধ্যে ভরে রাখবো। এখানে কাচের বয়ম হলে ভালো হয়, তো আমার এখানে কাচের বয়ম নাই আমার এখন, তো আমি এই জন্য এটার মধ্যেই ভরাবো। তা আপনারা যদি পারেন তাহলে কিন্তু কাচের বয়মেই রাখবেন, তাহলে আচারটা খুব ভালো থাকে। তো এগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এগুলোকে বয়মের মধ্যে ভরে নিচ্ছি। এই আচারটা কিন্তু এখন খেতে ভালো লাগবে না, এটা 1 সপ্তাহ পরে খেলে কিন্তু বেশি ভালো লাগবে, তখন একদম মজে যাবে আচারটা, আর তখন মশলাটাও একদম ভেতরে ঢুকে যাবে, তখন বেশি ভালো লাগবে খেতে। তো আপনারাও এইভাবে বানিয়ে বাড়িতে কিন্তু সারা বছর ধরে খেতে পারেন। আমিও তাই করি, প্রতি বছরই এইভাবে বানিয়ে রাখি, কারণ আমলকি তো সারা বছর পাওয়া যায় না।
তো যার কারণে এইভাবে বানিয়ে এটাকে সারা বছর ধরে কিন্তু খাওয়া যায়। আর আমলকির গুণ তো সবাই জানে, এটা পেট বা চুলের জন্য খুবই উপকার। তো এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এরপরে দেখা হবে পরবর্তী রেসিপিতে। ধন্যবাদ।